প্রথম সিনেমা হলেও ৪০০ বছর আগের ময়মনসিংহ গীতিকা অবলম্বন করে গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমার অন্যতম বড় চমক সাদিয়া আয়মানের উপস্থিতি। তখনকার সময়ে দরিদ্র শ্রেণীর এক গ্রামের কিশোরী চরিত্র হিসেবে হাজির হয়েছেন সাদিয়া আয়মান। স্ক্রিনে তার চঞ্চল সরলতা, মায়াবী চাহনি দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। কাজল রেখার জীবনের পুরোটা সময় কেটেছে কঠিন সংগ্রাম আর কষ্টে। সেই কষ্ট আর সংগ্রামের চিত্রগুলো বাস্তবতার আলোকে পরিপূর্ণতা দিয়েছে সাদিয়া আয়মানের কিশোরী সময়কালের চরিত্রটি। সুর আর কথার তালে কাজল লেখার অব্যক্ত অনুভূতি আমাদের সামনে যেভাবে তুলে ধরেছেন সাদিয়া আয়মান, তা এক কথায় অসাধারণ। সেই সময়ের কস্টিউম, নন মেকআপ লুক, একটু অবিন্যস্ত চুল, সাথে সহজাত অভিনয়, সব মিলিয়ে সাদিয়া আয়মান এই সিনেমার অন্যতম প্রধান ভূমিকায় বাজিমাত করেছেন। প্রথম বিগ স্ক্রিনে কাজ, কম স্ক্রিন টাইম থাকা সত্ত্বেও সিনেমার প্রথমার্ধে অনেক চরিত্রের ভিড়েও সাদিয়া আয়মান হারিয়ে যাননি, বরং পুরোটা সময়ই আবেগ ও মুগ্ধতা ছড়িয়েছেন। একটা সময় এমনও মনে হয়েছে যে পুরো লিড চরিত্রটি কেন সাদিয়া আয়মান করলেন না। কর্মদোষে কাজল রেখা হয়েছিল বনবাসী, কঙ্কন দিয়া কিনল বাই নাম কাঙ্কন দাসী। বিরতির আগে যখন কাজল রেখা ভাগ্যদোষে রানী থেকে দাসী হয়ে যায়, তখন সাদিয়া আয়মানের চাপা কান্না ভরা মুখমণ্ডল আমাদের মনেও ছাপ ফেলে গভীরভাবে। ইনোসেন্ট ফেস, চোখের অসাধারণ অভিব্যক্তি এবং মানানসই কস্টিউম, সব মিলিয়ে সাদিয়া আয়মান আক্ষরিক অর্থেই কাজল রেখা সিনেমায় দর্শকদের মনে অনবদ্যতার রেখা টেনেছেন।